এটা তো স্টুডেন্টদের একটা জীবনের ব্যাপার, এটা লাইফের ব্যাপার। কিন্তু আমরা চাই যে সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এটা সমাধান করতে। এই ধরনের পরিস্থিতিতে যে পড়ে সে বুঝে যে তার কি হয়, মানে জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া মানে অনেক। এই ধরনের ভুল বা গাফিলতি এটা খুবই দুঃখজনক। সপ্তাহখানেকের মধ্যে আমাদের এই রেজাল্টটা চলে আসবে, ফলে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আর ছাত্রছাত্রীদের কোনো কারণ নাই। 2021-22 শিক্ষাবর্ষের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয় 4 জুন। আর ফল দেখে হতবাক সবাই। রসায়ন বিভাগ থেকে অংশ নেওয়া 90 জন শিক্ষার্থীর কেউই পাশ করেননি। একসঙ্গে 90 জনের ব্যর্থতায় হতবাক পুরো শিক্ষা অঙ্গন। শিক্ষার্থীরা বলছেন, এটা শুধু ফল নয়, এটা শিক্ষা ব্যবস্থারই এক ভয়ঙ্কর ব্যর্থতা। এটা তো শিক্ষা কার্যক্রমের একটা ব্যর্থতা তো বলাই চলে, যে একটা ডিপার্টমেন্ট তারা এতগুলো ছেলে মেয়ের যে মৌখিক পরীক্ষার তারা ইনপুট বা ভাইবার রেজাল্ট শিটটা পাঠালো না, এটা তো তাদের অবশ্যই ব্যর্থতা। এটা তবে এই ধরনের ব্যর্থতার জন্য পুনরাবৃত্তি না ঘটে, এটাই আমরা প্রত্যাশা করি। শিক্ষার্থীদের দাবি, তাদের প্রস্তুতি ভালো ছিল, প্রশ্ন সহজ ছিল, উত্তরপত্র খারাপ হয়নি। তাহলে এমন ভরাডুবির কারণ কি? আমরা চাই যে সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এটা সমাধান করতে। আমাদেরও তাই মনে হয়েছিল যে আসলে এক্ষেত্রে স্যারদের গাফিলতি থাকতে পারে। এজন্য আমরা স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার, এরকম যেদিনকে পরীক্ষা হয়েছে সেদিনকে তো পাঠানোর নিয়ম, তো স্যাররা বলছিল যে এটা হচ্ছে 6 তারিখে পাঠানোর কথা, আর এর মাঝখানে রেজাল্ট দিয়েছে হচ্ছে 4 তারিখে। যেদিনকে পাঠাবে তারা তার 2 দিন আগে নাকি রেজাল্ট দিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্র্যাকটিক্যাল পরীক্ষার 90 শিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোই এমনটি হয়েছে। এর জন্য কলেজ কর্তৃপক্ষকে দুষছেন তারা। মাস্টার্সে যারা পরীক্ষা দিয়েছিল এবছর তারা 90 জন শিক্ষার্থী ছিল। তো আমাদের কলেজে যারা পরীক্ষা দিয়েছিল 90 জন, তাদের প্র্যাকটিক্যাল যে নাম্বারটা থাকে সেটা স্যার আসলে সাবমিট করেছিল, তবে টেকনিক্যাল ফল্টের কারণে সেটা মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায় নাই। তো আমাদের শিক্ষকদের গাফিলতি বা তাদের ভুলভ্রান্তি এটাই ছিল যে তারা এটার পরে চেক করে নাই। এটা তাদের চেক করাটা উচিত ছিল, যেটা আমরা মনে করি এটা আসলে তাদের চেক করাটা উচিত ছিল, বাট সেটা করে নাই। পরবর্তীতে যখন রেজাল্টটা বেরিয়েছে তখন দেখছে যে একচেটিয়া সব ফেল আসছে, যেহেতু নাম্বারটা পৌঁছায় নাই। তখন তারা চেক করে দেখে যে আসলে তারা যেটা সাবমিট করেছিল এটা আসলে ওখানে পৌঁছায়নি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হচ্ছে যে রেজাল্টটা দিয়েছে, এদের নাকি হচ্ছে আপনার মার্কশিটটা ওখানে পৌঁছানো হয় নাই, তো তার জন্য সবাই ফেল আসছে। তো সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা যখন এই জিনিসটা শুনলাম তখন আমরা মনক্ষুণ্ণ হয়েছি। তো আমরা জিনিসটা হচ্ছে স্যারের সাথে কথা বললাম, স্যাররা বললো তারা এটা সঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পারে নাই, যার জন্য এই ঘটনা ঘটছে। তো একটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটছে, আমরা চাই যে ভবিষ্যতে যেমন এরকম ঘটনা আর না ঘটে। এটা তো স্টুডেন্টদের একটা জীবনের ব্যাপার, এটা লাইফের ব্যাপার। এমনিতে এখন বেকারত্বের হার বেশি, তারপর তাদের বছর নষ্ট হলো। এমনিতে তো মাস্টার্সের সময় বয়স অনেক বেশি হয়ে যায়, তখন 1 বছর লস হলে তাদের জবের ক্ষেত্রে আরও একটু দেরি হয়ে যাবে। আর এমনিতে প্রতিটা বছরে অনেক গুরুত্বপূর্ণ, একটি বছর নষ্ট হওয়া মানে অনেক ক্ষতি হয়ে যাওয়া। এই ধরনের পরিস্থিতিতে যে পড়ে সে বুঝে যে তার কি হয়, মানে জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া মানে অনেক। আর একটি পরীক্ষা দেওয়া অনেক কষ্টের ব্যাপার, প্রতিটা ইয়ার পার করা আসলে অনেক কষ্টের, অনেকটা অধ্যাবসায়, অনেক পরিশ্রম, কিন্তু সেখানে নষ্ট হলে আসলে অনেকটা কষ্ট লাগে। শুধু শিক্ষার্থীরাই নন, এমন ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সচেতন নাগরিকরাও। তারা বলছেন, এই ঘটনা প্রমাণ করে প্রশাসনিক উদাসীনতা কতটা ভয়াবহ হতে পারে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা খেলছেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। এই ধরনের ভুল বা গাফিলতি এটা খুবই দুঃখজনক। একটা এত বড় একটা সরকারি কলেজ, সেখানে কেমিস্ট্রি একটা বড় ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের স্যারদের বা ডিপার্টমেন্ট হেড যারা আছে তাদের এই সমস্ত মানে ভুলের কারণে, তাদের ভুল বা তারা তো জানে যে এরকম ঘটনা ঘটতে পারে, যে তাদের ভুলের কারণে এতগুলো ছেলে মেয়ে তারা একটা অনিশ্চয়তার ভিতরে আছে। তবে কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ ভিন্ন। কেউ বলছেন সার্ভার জটিলতা, কেউ বলছেন দায়িত্বে গাফিলতি। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রুকনুজ্জামান বলেন, সার্ভারের নম্বর আপলোড নিয়ে জটিলতার কারণেই এই ফল বিপর্যয়। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সার্ভার ডাউন থাকার কারণে অনলাইন ওইটা সাবমিট হয়নি, পৌঁছায়নি, কিন্তু সেটা আমাদের অসতর্কতা, সেই কারণে ভুল হয়েছে। ওইটা আমাদের পরে রিচেক করা দরকার ছিল, সেটা করা হয়নি, যে কারণে অনলাইনে নাম্বারটা সাবমিট না হওয়ার কারণে এই রেজাল্ট বিপর্যয় হয়েছে। পরবর্তীকালে আমরা ওইটা হার্ড কপি সহ আমাদের ওই জুনিয়র সহকর্মীতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠিয়েছি। সপ্তাহখানেকের মধ্যে আমাদের এই রেজাল্টটা চলে আসবে, ফলে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার আর ছাত্রছাত্রীদের কোনো কারণ নাই।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতির কারণে এমনটি হয়েছে কিনা তার তদন্ত চলছে। ওই সার্ভারের সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়নি, পরবর্তীতে যে পাঠাতে হবে এটা দেখো এখন হলো না, পরে আবার ট্রাই করতে হবে। কোনো কারণে এই বিভাগীয় শিক্ষকদের কিছু অসতর্কতার বিষয়টা ঘটছে বসে, তা আমরা জানার সাথে সাথে বিশ্ববিদ্যালয়কে যোগাযোগ করছি এবং সে অ্যাকর্ডিংলি গতকালকে কলেজের ওই বিভাগীয় শিক্ষক তাদের আমাদের ম্যানুয়াল মার্কশিট সেগুলি যা ছিল পরীক্ষা গ্রহণ করে তাদের অ্যাটেন্ডেন্স শিট সব সহকারে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। ছাত্রদের 1 বছর নষ্ট হওয়ার প্রশ্ন নাই। আমরা আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। তাদের মার্ক যথাযথভাবে সেখানে ইনপুট দিয়ে তাদের মার্ক ফলাফল তারা পেয়ে যাবে আশা করছি আমরা। তাদের দায়িত্বে অবহেলার কারণে তাদের প্রতি যতটুকু ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা প্রশাসনিকভাবে সেটা আমরা নিচ্ছি এবং নেব। এটা শুধু 90টা রোল নম্বরের গল্প নয়, এটা 90টা জীবন, 90টা স্বপ্ন, 90টা পরিবারের কান্নার গল্প। ফলাফল সংশোধন না হলে অন্ধকারে হারিয়ে যাবে এই 90 শিক্ষার্থীর ভবিষ্যৎ। এটাই এখন বড় উদ্বেগ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্রুত হস্তক্ষেপ চান তারা। এটা কি শুধুই টেকনিক্যাল ভুল, নাকি এর পেছনে আছে বড় কোনো উদাসীনতা? উত্তর খুঁজছে শিক্ষার্থীরা, অপেক্ষায় আছেন সমাধানের। দর্শক, আপনারা কি মনে করেন জানাতে পারেন কমেন্টসে।